আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আচারটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। আচার বানানোর জন্য আমি এখানে 2.5 কেজির মতো কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে ভালোভাবে ছিলে কেটে নিয়েছি। এখন আমি আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়ে চলে যাব আচারের জন্য একটা মশলা তৈরি করতে। তো এখন আমি এখানে দিয়ে দিব আস্ত পাঁচফোড়ন, দিয়ে দিব আস্ত ধনিয়া, মৌরি আর জিরা 4-5টার মতো শুকনো মরিচ দিয়ে এগুলোকে সুন্দর মতো ভেজে নেব। এই তো এরই মাঝে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, দিয়ে চলে যাচ্ছি আচার তৈরি করতে। তো আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল আর রসুন কুচি দিয়ে দিব। দিয়ে রসুনটাকে তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে আস্ত কিছু পাঁচফোড়ন দিয়ে দিব। দিয়ে দিব 2টো তেজপাতা, 2 ফালি দারুচিনি দিয়ে কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এই পর্যায়ে আগে থেকে পানি ঝরিয়ে রাখা আমগুলো দিয়ে দিব। আর আমি আমগুলোকে ধুয়ে আধা ঘন্টার মতো পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। আর লক্ষ্য রাখতে হবে আমের গায়ে যেন কোনো রকম পানি না থাকে। আর এরকম করে আচার বানালে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকে। তো আমি এখন আমগুলোকে তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। তো এই তো এভাবে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব চিনি। এখানে আমি 2.5 কেজি আমের জন্য 1 কেজি চিনি নিয়েছি। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, এর জন্য চিনির পরিমাণটা একটু কম রেখেছি। তো এখন আমি চিনিটাকে আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে অনবরত নেড়ে চেড়ে আচারটাকে রান্না করে নেব। তো এই তো কিছুক্ষণ জাল দেওয়ার পরেই চিনি গলে অনেকটাই পানি উঠেছে। এ পর্যায়ে আমি অনবরত নেড়ে চেড়ে আচারটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনির পানিটা শুকিয়ে যাচ্ছে। আর অবশ্যই চুলার আঁচ কমিয়ে অনবরত নেড়ে চেড়ে এভাবে আচারটাকে রান্না করে নিতে হবে, না হলে নিচে পোড়া লেগে যাবে। তো এভাবে করে আমি অনবরত নেড়ে চেড়ে আচারটাকে রান্না করে নিয়েছি। অনেকটাই পানি শুকিয়ে আসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব ভিনেগার। আর এই ভিনেগারটা দেওয়ার কারণেই কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আচারটাকে। তো ভিনেগার দিয়ে আমি আরও কিছুক্ষণ আচারটাকে রান্না করে নিব। তো এইভাবে করে আমি আচারটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিব। আর মশলাটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এখন মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এই তো আমার আচারটা একদম রেডি হয়ে গেছে। আর এভাবে করে আচার তৈরি করলে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, এমনিতেই অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তো আমার আচারের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে পেজ ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।